আমি না গাড়িটা আসার জন্য অপেক্ষা করে আছি। গাড়িতে তুমি কি করবে? গাড়িতেই তো আমরা মিশনকে সাকসেসফুল করব। গাড়িতে আমাদের ক্যামেরা ফিট করতে হবে। ক্যামেরা? পারমিতাদি একটু ক্লিয়ারলি বলো না কি বলতে চাইছো। গাড়িতে তুমি ক্যামেরা ফিট কি করে করবে? আর তাতে করে হবেটাই বা কি? দেখো কৌশিক বাবু তো ঘুরতে যাওয়ার প্ল্যান করেই নিয়েছেন অনুকে নিয়ে, আর উনি গাড়ি নিয়েই বেরোবেন আমি নিশ্চিত। অনুকে যে কাজটা করতে হবে, অনুকে কৌশিক বাবুর মুখ থেকে কিছু কথা বার করতে হবে, যেরকম শুভ্রার সাথে, মানে শুভ্রাকে নিয়ে উনি কি ভাবেন, কিভাবে বোকা বানাচ্ছেন, দুটো রিলেশনশিপ উনি কিভাবে একসাথে চালিয়ে যাচ্ছেন, এই কথাগুলো কৌশিক বাবুর মুখ থেকে বার করতে হবে অনুকে একটু বুদ্ধি করে। আর সেইগুলোই ওই ক্যামেরায় রেকর্ড হবে, বুঝলে? সে না হয় বুঝলাম, কিন্তু এরকম ধরনের ক্যামেরা তুমি পাবে কোথায়? আর এরকম ধরনের ক্যামেরা গাড়িতে কিভাবে ফিট করতে হয় সেটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে পারমিতা, কারণ কৌশিক কিন্তু খুব ধুরন্ধর ছেলে। ও যদি একবার বুঝে যায় তাহলে কিন্তু হয়ে গেল। ঠিকই বলেছ, আমাদের না খুব ছোট অথচ খুব শক্তিশালী ক্যামেরা খুঁজতে হবে, যে ক্যামেরাটা একটা কিছুর মধ্যে গাড়িতে লাগানো থাকবে, খুব ছোট হবে, অনু শুধু বিষয়টা জানবে আর অনু হ্যান্ডেল করতে পারবে, এরকম কিছুর মধ্যে আমাদের একটা ফিট করতে হবে। কিন্তু কৌশিক বাবু যাতে একদম বুঝতে না পারেন ওটা একটা ক্যামেরা, সেই রকম কোনো ক্যামেরা আমাদের খুঁজতে হবে। বুঝলাম পারমিতাদি, কিন্তু ব্যাপারটা একটু রিস্কি হয়ে যাচ্ছে না? দেখো রিস্ক আমরা নিচ্ছি সেটা ঠিক আছে, কিন্তু এক্সিকিউট করতে পারবো তো? গাড়িটা আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। গাড়িটা না আসলে তো বুঝতেও পারছি না যে কোথায় কিভাবে ক্যামেরাটাকে ফিট করা যাবে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ অনু, এই কাজটা একটু রিস্কি, কিন্তু এই প্ল্যানটা যদি আমরা একবার এক্সিকিউট করতে পারি না, তাহলে ওই কৌশিক বাবুর মুখোশ আমরা খুব তাড়াতাড়ি খুলে ফেলতে পারবো। সবারে করিয়াও ভান। পরি আন্টি, নাচটা ঠিকঠাক ছিল তো? আসলে তুমি তো প্রোগ্রামটা কন্ডাক্ট করছো, তাই তোমার মতামতটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। খুব খুব ভালো ছিল, আর আমাদের পুরো টিমের পারফরমেন্স খুব ভালো ছিল। সবার জন্য জোরে হাততালি। আচ্ছা, আমার নাটকের দলের সবাই কোথায় কোথায় গেল? এদিকে এসো। ওরে বাবা রে, আমার মহিষাসুর এসে গেছে। এদিকে এসো এদিকে এসো এদিকে এসো। এই কোথায় চলে যাচ্ছে আমার কার্তিক? এদিকে এসো এদিকে এসো। এখানে দাঁড়ো এখানে দাঁড়ো এখানে দাঁড়ো, এইখানে এইখানে। আচ্ছা, তাহলে আমাদের নাটক দুর্গা এলোতে মা দুর্গা হচ্ছে আমার গুঞ্জা রানী, ঠিক আছে? আর মহিষাসুর হচ্ছে আমার কুট্টুস, আর অভি হচ্ছে কার্তিক, আর মুনাই হচ্ছে লক্ষ্মী, আর শম্পা হচ্ছে সরস্বতী, তাই তো? ঠিক আছে, সবাই রেডি? একে আমার গণেশ কোথায়? ও গণেশা, এদিকে এসো। এই তো এসে গেছে। এসো এসো এসো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও আন্টি, আমার সুরটা কই? ও সুরটা একদম যখন আমরা স্টেজে উঠবো তখন একটা বড় সুর লাগিয়ে দেবো, ঠিক আছে? এখন আমরা এমনি কি হলো, গোপ খুলে যাচ্ছে কেন তোমার? এই গোপটা বড্ড বড়, ঝুলে পড়ছে। এই বোকা, জানিস না মহিষাসুরের গোপ ইয়া বড় হয়। এই কাজুনি, তোর নিজের ত্রিশূল সামলা। আমার তলবার আছে, আমি এই তলবার দিয়ে তোর ত্রিশূলটা উড়িয়ে দেবো পুরো। ও বলো আন্টি, দেখো না, আমি না মা দুর্গা, ও নাকি আমার ত্রিশূল উড়িয়ে দেবে, আমাকে কাঁদুনি বলছে। কাকুমণি, আপনি একটু বকুন, এদেরকে নিয়ে আমি কি করে রিহার্সাল করাবো? কেউ তো শুনছে না আমার কথা। কি ব্যাপার? মা একটাও কথা শুনছে না, দেখুন কি হচ্ছে গুঞ্জা কুট্টুস, কেন দুষ্টুমি করছো? আচ্ছা, মায়ের কথা শোনো, না হলে নাটকটা ভালো হবে না তো। আচ্ছা, এবার শুরু। কি হলো, মুখটা এরকম? না, জোর টয়লেট পেয়েছে। এই রে, আর কি? আন্টি, আমার না জল তেষ্টা পেয়েছে। জানতাম। আর কিছু? আচ্ছা, এসো 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 ভেতরে
এসো, চলো 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 চলো। এবার আমরা তাহলে শুরু করি রিহার্সালটা। সরে যা, এখন আমি রিহার্সাল করব। কাজলি, তোকে আমি মারিব আমি। এই আস্তে আস্তে, এরকম ভাবে নয়, এরকম ভাবে যুদ্ধ করে না। কি করছে এটা? বাপরে বাবা, বৌমনি সব কি করছো তুমি? হ্যাঁ, এই গ্যাংগুলো জল বল কিন্তু তুমি নাটক করবে? হ্যাঁ, তোমার মাথায় খারাপ হয়ে যাবে, পুরো ক্রেজি ব্যাপার স্যাপার। আরে মিষ্টি তুই বুঝতে পারছিস না, বৌদি ভাই এনার্জিটাই আলাদা। দেখছিস না এতগুলো বাচ্চা কেউ সামলাচ্ছে। আর বলো না, এই নাটকটা কোনো রকমে উতরাতে পারলে আমি বাঁচি, আমার শান্তি হয়। করি, শুরু করি। ও বাবা, কোনো রকমে প্রথম সিনটা অন্তত শুরু করি। এদের যা লড়াই চলছে, চলো 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 শুরু করো, শুরু করো। তাহলে শুরু হচ্ছে দুর্গা এলো নাটকের প্রথম দৃশ্য, যেখানে মা দুর্গা কৈলাস ছেড়ে মর্তের পথে রওনা দিলেন তার সন্তানদের নিয়ে। চারিদিক চারিদিক দেখো, চারিদিক দেখো ভালো করে। দাঁড়াও বর্ষ, তোমরা এখানে একটু দাঁড়াও। গণেশ, চলো আমরা ওই দিশাতে চলি। অনেকক্ষণ রিহার্সাল করেছো তোমরা, এবার একটু কিছু খেয়ে নাও। চলো চলো চলো, বসো বসো, চলো চলো। আস্তে 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 সবাইকে বসতে দাও, এই নাও, এই বসতে দাও, বসতে দাও। এই বাবা, বাবা, বাচ্চাদের ড্রামাটা কিন্তু একেবারে বেস্ট লাগছে নতুন দিদি। আচ্ছা নতুন দিদি, বলছি আমাদের আন্তাক্ষরীটাও হচ্ছে তো? হবে তো, মেয়েদের আন্তাক্ষরী হবে, মিউজিক্যাল চেয়ার হবে, আর ছেলেদের জন্য কি আছে বলো তো? ঢাকের লড়াই। অনি রেডি তো? কাকুমণি আমাকে দিয়ে দাও, এটা দাও। আচ্ছা, এটা কি কৌশিক সিনহার বাড়ি? হ্যাঁ, কি ব্যাপার বলুন? ওনার গাড়ি ডেলিভারি করতে এসেছি। ওনাকে একটু ডেকে দিন। হ্যাঁ, গাড়ি এখনই এসে গেছে? ও আচ্ছা, দেখতে হয় তো তাহলে। কি রে ছোট, কি হয়েছে? কি দেখতে হয়? ওই যে গাড়ি এসে গেছে বলছে। ও মা, গাড়ি এসে গেছে? তো এই শুভ্রা কৌশিক কোথায়? এই অনি, যা যা যা, শিগগির ওদের ডেকে নিয়ে আয়। আরে আরে, নতুন গাড়ি চলে এসেছে বৌমনি, চলো না আমরা কি দেখে আসি। চলো তো সবাই মিলে দেখে আসি। দাঁড়াও দাঁড়াও, যাদের গাড়ি তাদের আসতে দাও, তারা তোমাকে নিয়ে যাক, তারপর যেও। এসে গেছি দিদি ভাই, আয় কৌশিক দা এসো। তাড়াতাড়ি গাড়ি এসেও গেল। হ্যাঁ, গাড়ি এসে গেছে, তাহলে চলো নিয়ে চলো। এই চলো চলো চলো, বাচ্চা চলো চলো, গাড়ি দেখে যাও। গাড়ি গাড়ি, নতুন গাড়ি, নতুন গাড়ি। এসো এসো। হ্যাঁ, এই আসছি আসছি। কি গো, যাবে তো? হ্যাঁ, কিন্তু আমাদেরকে খুব সাবধানে কথা বলতে হবে কিন্তু, কারণ কৌশিক বাইরেই থাকবে, তাছাড়া বাড়ির লোকরাও রয়েছে। চলো চলো। বেশ ভালো হয়েছে না? আরে এই ভেতর থেকে করা যাচ্ছে এটা, দেখ কি ভালো রে। মানে ইটস অ্যামেজিং, কতটা স্পেস ভেতরে। এই দাদা ভাই তুই এটা কি করেছিস? হ্যাঁ দাদা ভাই, কি ভালো সিলেক্ট করেছিস। হ্যাঁ, কালারটা কি ভালো, ইনফ্যাক্ট ভেতর থেকে গাড়িটা কি ভালো দেখতে। দিদি ভাই, তুই তো সত্যি ব্লেসড রে। কৌশিক দা, কৌশিক দা, বলছি যে নতুন গাড়ি তো হয়ে গেল, এর জন্য কিন্তু ট্রিট দিতে হবে। হ্যাঁ, নতুন গাড়ির ব্যাপারটাই আলাদা। আচ্ছা এবার বলো তো, আমাদেরকে নিয়ে কবে ঘুরতে যাচ্ছ? ট্রিট, ঘোরা সব হবে। আগে মা কাকিমণি, আপনারা বলুন কেমন লেগেছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার মেয়ের ভালো লাগলেই আমার ভালো লাগবে, ব্যাস। আমার মতো যে তুমি নিলে, তাতে আমার খুব ভালো লাগলো কৌশিক। পুজোর মধ্যে অপূর্ব তোমাকে এরকম একটা সারপ্রাইজ দিল, সত্যি মনে রাখার মতো। কাকিমণি, আমরা এরকম গিফট নিতে চাইনি, কিন্তু দাদা ভাইয়ের ভালোবাসাটাও তো উপেক্ষা করা যায় না, বলো। আর এরা যা করলো,
অপূর্ব হচ্ছে দরাজ মনের মানুষ, আর নিজের বন্ধু বলে বলছি না, সত্যি এরকম দিলদরিয়া মানুষ আমি আমার জীবনে খুবই কম দেখেছি। শোনো না, বলছি গাড়িটা বাইরে থেকে এত সুন্দর দেখতে, ভিতরটা দেখবো না কেমন? গান টান চলে কিনা এসো দেখি, যাই একবার দেখে আসি। কাকুমণি দারুণ হয়েছে না? হ্যাঁ দারুণ দারুণ। একবার ভিতরে বসে দেখি। বলছি কোথায় ক্যামেরা ফিট করবে কিছু বুঝতে পারছো? না ঠিক বুঝতে পারছি না, কিন্তু প্রপার জায়গায় না বসালে কিন্তু প্ল্যানটা পুরো ভেস্তে যাবে, উল্টে আমরা কিন্তু কেস খেয়ে যাব। ও মা, আমরা কি রিহার্সাল করব না? ও আন্টি, আমার পেটটা কুটকুট করছে, বালিশটা বের করব? আচ্ছা ঠিক আছে, বের করো। আজকে তোমাদের রিহার্সাল হবে না, আজ ছুটি। পিসু ভাই, তুমি আমাদের ঘুরতে নিয়ে যাবে না? হ্যাঁ নিয়ে যাবো তো। আরে আমাদের তো অ্যাটলিস্ট কটা রাউন্ড মেরে আসা উচিত নাকি? হ্যাঁ, আরে নতুন গাড়ি, আমি তো ওয়েট করতে পারছি না। এই না না না, দাঁড়াও দাঁড়াও, সবাই দাঁড়াও। এখনই কোথাও বেরোনো চলবে না, আগে গাড়ির পুজো হবে, তারপর সব বেরোবে। অনি এক কাজ কর, প্যান্ডেলে যায় ঠাকুর মশাইকে ডেকে নিয়ে আয়, এক্ষুনি পুজোটা আগে করে দিন উনি। হ্যাঁ জামা, আমি এক্ষুনি নিয়ে আসছি। মিষ্টি, এইদিকে শোনো। এই মিষ্টি, বলছি এই যে গাড়ির এই সামনেটা কি দিয়ে সাজানো যায় বলো তো? মানে ওই শোপিস থাকে না? আরে বৌমনি, এটা তো ড্যাশবোর্ডের ওপরটা, এখানে তো ঠাকুর, তারপর যে কোনো রকমের শোপিস এইসব দিয়ে সাজায় তো। হ্যাঁ, আমি কি ভাবছিলাম বলো তো, আমি না শুভ্রাকে একটা গণেশের মূর্তি গিফট করব, যেটা ও গাড়িতে রাখতে পারবে। হ্যাঁ, খুব ভালো লাগবে, আমি তো গাড়িতে ঠাকুর রাখতে দেখেছি। এই চলো। কোথায়? আরে মূর্তিটা কিনে নিয়ে আসি, তাহলে গাড়ি বেরোনোর আগেই মূর্তিটা গাড়িতে রাখা যাবে, তাই না? মা, আমরা তাহলে যাই, চট করে কিনে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও। আসছি, কিনে নি। চলো চলো, আসছি মা। হ্যাঁ বলো। বলছিলাম যে নতুন গাড়ির ছবিটা পাঠালাম, দেখো এই কিছুক্ষণ আগে গাড়ির ডেলিভারিটা পেলাম। ও তাই তো, বাহ, কনগ্রাচুলেশন। ও আমি এইভাবে শুনতে চাই না, আমার সামনে যখন একসাথে থাকবো তখন শুনতে চাই। আর তো আমাদের লং ড্রাইভ বলো বা আউটিংয়ে বলো, কোনো বেরোতে অসুবিধা রইল না। এখন তো আমরা মাঝে মাঝেই বেরিয়ে পড়তে পারি, কি বলো? হ্যাঁ যাব, নিশ্চয়ই যাব। তোমার সাথে এখনো কত পথ চলা বাকি, কত কিছু জানা বাকি, সব হবে খুব শিগগির। আরে কি হলো? যাক বাবা, মনের মতন গণেশের মূর্তিটা পেয়ে গেলাম। দেখি ক্যামেরাটা আমাদের। আচ্ছা পারমিতা, আমাকে একটা কথা বলো, আমরা এরকম ভাবে পিছনের দরজা দিয়ে কেন ঢুকলাম?
আর তুমি তো মূর্তিটা কিনেছো শুভ্রাকে গিফট দেবে বলে, বাইরে তো গাড়ি পুজো হচ্ছে, ওখানেই তো দিয়ে দিলে পারতাম। এই মূর্তিটা এখন ওখানে দেওয়া যাবে না। কেন? তাহলে কখন দেবে? আরে বাবা, আমি তো এটাও বুঝতে পারছি না তুমি এত তাড়াহুড়ো করে কেন গণেশের মূর্তিটা কিনতে গেলে। আর এই যে দামি ক্যামেরাটা বলছিলে যে গাড়িতে কোনোভাবে প্লেস করবে, সেটাও যে কিভাবে প্লেস করা হবে তারও তো প্ল্যানটা আমরা এখনো করে উঠতে পারিনি। ক্যামেরা আমাদের ভীষণ স্মার্ট। গণেশ ঠাকুর দেবেন গার্ড। কি? কি বলছো তুমি পারমিতা? গণেশের মূর্তির মধ্যে তুমি ক্যামেরা ফিট করবে? কৌশিক যদি একবার দেখে ফেলে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। কৌশিক বাবু কিছু বুঝতেই পারবেন না। গণেশের মূর্তির বেদিতে এই ক্যামেরাটাকে আমাদের এমনভাবে ফিট করতে হবে যাতে উনি কিছু টেরও না পান, অথচ ওনার কুকীর্তির সব প্রমাণ আমরা পেয়ে যাই। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? ঠিক ধরো এই জায়গাটা আমাদের ফিট করতে হবে যাতে এই পোর্শনটুকু, এখানে ধরো একটা পুটিকে বাদ দিলাম, ওয়ান্ডারফুল আইডিয়া। চলো পারমিতা, তাহলে আমরা তাড়াতাড়ি ক্যামেরাটাকে সেট করে দিই, কিন্তু যা করতে হবে খুব সাবধানে করতে হবে। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে পারমিতা। প্লিজ এত টেনশন করো না। তুমি জানো এই গণেশের মূর্তির মধ্যে ক্যামেরাটা লাগানোর আইডিয়াটা আমি কোথা থেকে পেলাম? বাচ্চাদের যে নাটকটা করাচ্ছিলাম না, সেই রিহার্সালই আমার মাথায় এই আইডিয়াটা এলো যে গণেশের মূর্তির মধ্যে তো আমরা ক্যামেরা লাগাতেই পারি। আচ্ছা শোনো না, এখন আর সময় নষ্ট করে লাভ নেই, তাড়াতাড়ি ক্যামেরাটা ফিট করতে হবে। নাও ধরো ধরো। ডাবল গাম আর সিজার্স ওখানে আছে, তুমি একবার গিয়ে দেখো, ওই ড্রয়ারটা খোলো। এবার এই লুকোনো ক্যামেরায় কৌশিক বাবুর কুকীর্তি রেকর্ড হওয়ার অপেক্ষা, আর আমাদের প্রমাণ পাওয়ার অপেক্ষা। কনু বাবা, তুমি কিন্তু আমাদের এই ক্যামেরা রক্ষা করো। শুভ্রা, শুভ্রা, বলো কি হয়েছে? এই দেখো, এই গণেশের মূর্তিটা আমি কিনেছি তোমাদের গাড়িতে রাখবো বলে। পছন্দ হয়েছে তো? খুব সুন্দর হয়েছে। তুমি আবার কিনে নিয়ে চলেও এলে? এই তো কৌশিক, এদিকে এসো, দেখো কি হয়েছে? এই দেখো, এই মূর্তিটা পারমিতা দাদাভাই আমাদের গাড়ির জন্য নিয়ে এসেছে। দারুণ হয়েছে। থ্যাঙ্কস বৌদি, আপনাকেও। আপনারা আমার শুভ্রাকে এত খুশি রেখেছেন। ওর মুখের এই হাসিটাই চাই, আর কিচ্ছু চাই না আমার। শুভ্রা চলো চলো, এটা আমরা গাড়িতে রেখে আসি। চলো চলো চলো। অপূর্ব, তুই আমাকে একটা গাড়ি গিফট করলি, তারপর গাড়ি সাজানোর জন্য একটা গণেশের মূর্তিও দিলি।
তুই যে আমার প্রকৃত বন্ধু, তুই কিন্তু বারে বারে প্রমাণ করে দিচ্ছিস। সবসময় তুই এইভাবেই আমার পাশে থাকিস, কেমন? তুই যা করছিস কৌশিক, তার বিচার ঠিক হবেই। কোনো না কোনো দিন তোকে শাস্তি পেতেই হবে। কে শাস্তি দেবে? তুই? যে সবার বিচার করেন সেই উপরওয়ালা। ও, কিন্তু কাল বাদ পরশু তো ঠাকুরের ভাসান হয়ে যাবে, কে শাস্তি দেবে আমাকে? কৌশিক ভগবান টগবানে ভয় পায় না। আমার যেমন কথা মেনে চলছিস তাই কর না। আচ্ছা, এসব কথা বাদ দে। তোদের এই বিয়ের পর তো প্রথম পুজো, পারমিতা বৌদির সঙ্গে তোর এই প্রথম সিঁদুর খেলা হবে, তাই তো? তো কোনো প্ল্যান ট্যান করেছিস কি? অপূর্ব, রাগে জ্বলে পুরো একেবারে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু কৌশিকের হাতেই তো তোর ভাগ্য নাচছে রে ভাই, কি করবি তুই?